সো লার্ন ইংলিশ এই সেন্টেন্সটাকে আমি যদি মিনিং করতে চাই বাংলা, তাহলে এটা একটা মানে আদেশসূচক বাক্য হয়। যেমন যদি এই জিনিসটা এভাবেই থাকে, তাহলে আমাদের প্রথমে এখানে এটা একটা বাক্য, দুইটা শব্দ নিয়ে একটা বাক্য, এবং এই বাক্যে হচ্ছে প্রথম যে শব্দটা, এই শব্দটা হচ্ছে লার্ন। তো আমরা যদি একটু দেখি, লার্ন এবং এটার প্রনাউন্সিয়েশনটা হবে এরকম, লার্ন, এবং এটার অর্থটা হবে শেখা। একইভাবে আমরা যদি এটার ক্ষেত্রে আসি, আমরা জানি যে ইংলিশ, এটার উচ্চারণ আর প্রনাউন্সিয়েশন একই কথা। এটার উচ্চারণটা হবে ইংলিশ, এবং আমরা এটাকে বলি যে ইংরেজি। তো এখন আমরা যদি এইটার মানে করতে চাই, যদি নিচে আসি, যে লার্ন ইংলিশ, সো এখানে একটা নতুন জিনিস, যে এটা হচ্ছে মানে প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়া হয়েছে, এবং এখানেও প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে, এইখানে প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়ার কারণ হলো যে এটা বাক্যের, এই টোটাল বাক্যের প্রথম অক্ষর। সো যে কোনো একটা বাক্য শুরু হবে বড় হাতের দিয়ে, আর এখানে হচ্ছে যে কোনো ভাষার নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। সো এই কারণে এটা একটা ভাষা, যার কারণে এটার প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। সো এটা একটা বাক্য, আগেই বলছি। তো এখন এটার মানে দাঁড়াবে, সো এখান থেকে যদি আমরা এটাকে নিয়ে জাস্ট ডাইরেক্ট বসাই, কপি করে, অ্যান্ড এটা যদি আমি এখানে বসাই, তাহলে এটা দাঁড়াচ্ছে যে শেখা ইংরেজি। তো আমরা আগেই বলেছি যে ইংরেজি হচ্ছে একটু ঠিক করে নিতে হবে যখনই আমরা দেখব যে এটা তো আসলে স্বাভাবিকভাবে মানে ভালো শোনা যাচ্ছে না, স্ট্যান্ডার্ড শোনা যাচ্ছে না। তো এখন এখানে আইডিয়া আমাদের কি হতে পারে, যে এটা এটা কি হতে পারে, লার্ন ইংলিশ, অ্যান্ড কি হতে পারে, শেখা ইংরেজি। সো এটা হবে যে ইংরেজি একটু মানে ঝামেলাজনক, বাংলার সাথে ইংরেজির একটু মানে পার্থক্য থাকবে। যেমন দুইটা আসলে এক পথে চলতে চাইবে না, মানে একটু এদিক সেদিক হবে। যেমন লার্ন এখানে আছে, লার্নের হচ্ছে তোমার বাংলা হলো শেখা। এটা লার্ন আগে আছে জন্য যে আমি এটা আগে বসাবো আর এটা পরে আছে ন, এটা এটা ইংলিশে আসলে এরকম হয় না। সো এটা এটা তুমি যদি ধারণা করে থাকো, এই ধারণা আজ থেকেই ভুলে যাও, সেটাই বেটার। তো যেটা হবে সেটা হচ্ছে আহ, ইংরেজি শেখো, শেখো, ঠিক আছে? ইংরেজি শেখো, একটা এক লাইনে লেখা গেল না?
ইংরেজি শেখো। এই যে একটা আদেশ করার মতো কোনো কিছু বলা হচ্ছে। ইংরেজি শেখো। লার্ন ইংলিশ। সো এই যে আদেশ করার মতো এগুলো হলো মানে এটা হচ্ছে বাক্যের প্রকারভেদ। ঠিক আছে? এটা হলো এক ধরনের বাক্য। আ যেমন কোনো কিছু যদি প্রশ্ন করা হয় যে, আ "তুমি কি ভাত খেয়েছো?" সো এটা বাক্যের একটা প্রকারভেদ। এবং তোমাকে যদি বলা হয় যে, "স্কুলে যাও।" এটা হচ্ছে আরেকটা বাক্য। মানে এটা আরেক ধরনের বাক্য। এই ২ টা বাক্য তুমি কি ভাত খেয়েছো? এটা এখানে প্রশ্ন করা হচ্ছে। আর তোমাকে বলা হচ্ছে তুমি স্কুলে যাও বা বিদ্যালয়ে যাও। এই ২ টা বাক্য একরকম না। সো ৫ প্রকার বাক্য আছে সেখানে আবার মানে ক্লাসিফিকেশন আছে। অ্যাসার্টিভ এর মধ্যে আবার আ ওখানে আবার ক্লাসিফিকেশন আছে। তো আমি আসলে সেদিকে যাচ্ছি না। এটা হচ্ছে একটা ওই ধরনের বাক্য যেটা দিয়ে হুকুম করা হয়। ঠিক আছে? তো হুকুম করা বাক্যে যেটা হয় যে আমরা আসলে বাক্যের আগে সাবজেক্ট আ বসে না। যেমন নরমালি আ নরমাল যে বাক্যগুলো আছে সেখানে আমরা সাবজেক্ট বসাই, I বসাই, they বসাই, he বসাই। কিন্তু যেগুলা দিয়ে আসলে আদেশ করার মতো কোনো কিছু করা হয়, তো সেখানে আসলে সাবজেক্ট আ বসে না। তো এরকম আ এরকম ধরনের বাক্য আরো হচ্ছে আমরা ২ টা এখানে দেখব। তো আমরা এখানে বাক্য লিখব একটা যে, "Do the work" বাক্য শেষ, ফুল স্টপ। সো আমরা ১ম এ এগুলার মানে একটা করে আ মানে দেখব। যেমন ১ম এ আসি "do" এটার প্রনাউন্সিয়েশনটা আমরা অবশ্যই শিখব সাথে। এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন "do" এবং এটার বাংলা হবে, অর্থ হবে করা। ঠিক আছে? তারপরে এই যে দি, দা, ঠিক আছে? এখানে যদি আমরা আসি, এইটা আমরা ২ ভাবে উচ্চারণ করি। একটা হচ্ছে আম দি এবং আরেকটা হচ্ছে দা। দি, দা, দি, দা। সো কোনো সময় আমরা দি বসাই, কোনো সময় আমরা দা বসাই। কোথায় দি বসাবো, কোথায় দা বসাবো সেটা এখন আলোচনা করা যাবে না। কারণ এত কিছু মাথায় ঢুকবে না। তো আমরা হচ্ছে এগিয়ে যাবো। এ এইটার মানেগুলা হচ্ছে তোমার আম টি, ঠিক আছে? তারপরে হচ্ছে টা মানে এরকম কিছু মানে হবে। সো সবার শেষে যেটা আছে সেটা হলো org। আমার মনে হয় যে তোমরা এটার মানে জানো অলরেডি। সো এটার প্রনাউন্সিয়েশনটা হবে আম এরকম। সো এটা ওয়াক, ওয়াক এরকম। এটা ওয়াক না হয়ে এরকম হতে পারে, ওক এরকম হতে পারে। তো যাই হোক এত গভীরভাবে আসলে যাওয়ার দরকার নেই। এটা ওক, ওয়াক আপাতত এভাবেই লিখলাম। তো আ কাজ, কাজ করা যখন এটা ভার্ব হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে? তো এখন যদি আমরা আসি, আমরা যদি এটাকে সাজাই, আম এই do the work. সো এটা
মানে তাহলে দাঁড়াচ্ছে আমরা যদি মানে সিরিয়াল মেনটেন করে আসি, প্রথমে ডু মানে হচ্ছে তোমার করা, তারপরে ডি এর এখান থেকে যদি আমরা বসাই তোমার টি, তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি বসাই হচ্ছে কাজ, করাটি কাজ। সো এভাবে তো হবে না, তো আমরা এরপর থেকে আর এভাবে বসাবো না, কারণ এভাবে বসাইলে হবে না। মাঝখান থেকে আসলে আমাদের ব্রেইনে একটা যে জিনিসটা হবে সেটা আমরা চাই না। তো এখানে যেটা হবে ডাইরেক্ট কাজ টি করো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। সো আমরা যদি যেতেই থাকি, একটু বেশি স্পেস নিয়ে নিই। আরেকটা যদি আমরা বলি যে go to school, ঠিক আছে? সো এটাকে যদি আমরা মানে এটার উচ্চারণটা আমরা যদি বলি এখানে go to school, স্কুল। সো স্কুল এটাকে আমরা একটু এভাবে লিখবো, স্কুল। ও সরি, আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা হচ্ছে, আমরা এভাবে যাই স্কুল, গো টু স্কুল। সো এই যে এইখানে আমাদের একটু চেঞ্জ করা দরকার, এটা হবে টু, গো টু না, গো টু, টু, গো টু স্কুল। সো এইটা হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন, কাজে আমরা এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখি। সো এটার মানে দাঁড়াচ্ছে তোমার বিদ্যালয়ে যাও। এবার হচ্ছে তোমরা একটা বলো যে এরপরে কি আর কি এরকম একটা বাক্য হতে পারে। কি হতে পারে? সো আমি আরেকটা দিচ্ছি, আমি একটা দিয়ে শেষ করি। সেটা হচ্ছে একটু কঠিন হতে পারে, একটু আনকমন হতে পারে, বাট অনেকের কাছে সহজ, অনেকের কাছে একটু আনকমন। সো আমি যাব হচ্ছে একইভাবে ব্রাশ ইয়োর টিথ, ঠিক আছে? ব্রাশ ইয়োর টিথ, এটা। সো এটা একটু এক্সপ্লেন করে যাব, যেহেতু এটা শেষ, সেটা করে আমরা শেষ করব। ব্রাশ ইয়োর টিথ এটা একটা সেন্টেন্স। প্রথমে যদি আমরা 1 বাই ব্রাশ, ঠিক আছে? সেটার প্রনাউন্সিয়েশনটা কি? আমি যেটা বললাম আসলে প্রনাউন্সিয়েশন কি জিনিস, আমি যেটা বলি যে উচ্চারণ যে করি, যেমন ব্রাশ, এটাই হচ্ছে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ। তো এটা কিরকম হবে? ব্রাশ, 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 এটার বাংলাটা হচ্ছে মাজা, কোনো কিছু মাজা। এটার আরও মিনিং হতে পারে, বাট একটা মাজা। সো এটা হচ্ছে ব্রাশ, এবং এই যে ইউর, এই আর ইউ কিডিং মি, ইয়োর, ইয়োর, এটার মানে কি? ইয়েস,
ইউ আর কারেক্ট। এটা মানে হচ্ছে যে আহ, তোমার, সরি, মানে আমরা কেন আগে লিখলাম? তার আগে হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন লিখতে হবে। সো আসলে প্রনাউন্সিয়েশন আসলে লেখার কোনো দরকার নাই। আমি জানি না এরপর থেকে আসলে লিখবো কিনা, কারণ এগুলো ইজি, আমি যেগুলো বলতেছি এটাই প্রনাউন্সিয়েশন। তারপরেও আমি এটাকে একটু লেখার ট্রাই করি। ওর, অনেকটা এরকম ইওর, ইওর, ইওর মানে হচ্ছে তোমার। তারপরে আসো যে টিথ, টিথ উচ্চারণ টিথ, ঠিক আছে? টিথ মানে কি? ইয়েস। হোয়াটস ইউর নেম? ওকে, কুল। টিথ মানে হচ্ছে একটু ঝামেলা হবে আমাদের, একটা হেই হেই চন্দ্রবিন্দু উঠাতে হবে, দাঁত। সো টিথ মানে আসলে একটা দাঁত না, মানে টিথ দিয়ে অনেকগুলো দাঁত বোঝায়। আমরা এখানে দাঁতগুলোও বলতে পারি, বাট আমি বললাম না, ঠিক আছে? দাঁত বললাম। তাই এখন আসো, নাইস আইডিয়া, কপি। এত টাইপ করতে হবে কেন, তাই না? সময় নষ্ট করার তো কোনো দরকার নাই। আচ্ছা, আমরা এখানে আবার আসি, ব্রাশ ইউর টিথ, যাই প্রনাউন্সিয়েশনটা লিখি, ঠিক আছে? প্রনাউন্সিয়েশনটা দাঁড়াচ্ছে ব্রাশ ইউর টিথ, টিথ। এবার মানে দাঁড়াচ্ছে কি, তোমার দাঁত মাজো, এরকম। সো তোমার দাঁত মাজো, ঠিক আছে? সো এই যে আহ, মানে বাক্যগুলো, এগুলা মানে তোমার হচ্ছে যেটা করবা, এটা হচ্ছে মানে চিন্তা করবা আম, যে কোনো সময় আহ, রাস্তাঘাটে, পথে প্রান্তরে কাজ করার সময়, যে কোনো সময় মাথায় আসলে চিন্তা করবা। সো মানে কি কি হতে পারে, এগুলো ইংলিশ নিশ্চয়ই ভাবতে হবে, ভাবতে হবে সব সময়, মাথার ভিতরে সব সময় ভাবতে হবে, যাচ্ছে এটা এভাবে হয় কিনা, এটা এভাবে হয় কিনা। সো এটা যদি অফলাইন হইতো, তাহলে আমি বলতাম যে তুমি আহ, ভাবতে থাকবা, পরবর্তী ক্লাসে যদি কোনো সমস্যা থাকে, আচ্ছা এটা কি এভাবে হবে, তারপরে হচ্ছে এটা আমি এভাবে করছি, দেখেন তো এটা হয়েছে কিনা, ভুল নাকি ভুল হয়েছে না কি হয়েছে, আচ্ছা এটার পরে এটা কি হবে না, তারপরে এটা প্রশ্নগুলো মানে আমি নিতাম, নো প্রবলেম। বাট আমি এখন প্রশ্নগুলো নিতে পারি বা না পারি সেটা বিষয় না, তুমি প্রশ্নগুলো আসলে চিন্তা করতে পারো, ঠিক আছে? থিঙ্কিং অল দ্য টাইম। সো ধন্যবাদ।